হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আলু দিয়ে খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল। সো দেখো এটা আমি কিভাবে বানালাম। এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। এই যে মাটনটা আজকে আমি অন্যরকমভাবে রান্না করবো। মাটনটা আমি আগে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। সো সেই জন্য এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, 2-1টা কাঁচা লঙ্কা আর একটু অল্প একটু পেঁয়াজ, সামান্য গোটা জিরে, ব্যাস এনাফ, আর কিন্তু কিচ্ছু না। সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এবং পেস্টটার অর্ধেকটা আমি মাংসর ভেতর দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ। এবার আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিছুটা সর্ষের তেল। এই দেখো পরিমাণ মতো সর্ষের তেল, কিছুটা, যেটা তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এই দেখো দেখতে পাচ্ছ। এইবার দেবো আমরা শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এই শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি আবার দেবো 2-1 দানা চিনি। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে চিনি কম বেশি ব্যবহার করি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। ব্যাস এবার আমি সুন্দর করে মেখে নিলাম উল্টে পাল্টে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে পুরো মশলাগুলো ভালোভাবে যাতে লেগে যায়, তেল মশলা পুরোটা ভালোভাবে যেন লেগে যায়। এরকমভাবে ভালোভাবে মেখে আমি ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, এটা তোমাদের ব্যাপার। তোমরা যদি 2 ঘন্টা রাখতে চাও তাও রাখতে পারো। আমি এখানে 1 ঘন্টায় ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এই যে এরকমভাবে আমি মেখে নিয়েছি প্রত্যেকটা পিস। এই যে হয়ে গেল। এইবার আমি দিয়ে দেবো একটা থালা দিয়ে ঢাকা। এই যে ঢেকে রেখে দিলাম। আমরা এখানে রেখে দিলাম 1 ঘন্টা ঢেকে। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, গরম মশলার মধ্যে তোমরা এলাচটা দিলেও পারো, না দিলেও পারো। আর তারপরে দিয়েছি কুচো করে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পেয়েছো আমি পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। এই যে আলুটা, আমি কিন্তু মাংসের আলু ন্যাচারালি ভেজে নিই, কিন্তু যেহেতু আজকে আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করব, তাই আমি আলুটা ভাজবো না, আলুটা কাঁচায় রেখে দেবো। প্রেশার কুকারে একসাথে সিটি মারার সময় আলুটা গলে যাবে। এই দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এইবার যে অর্ধেক মশলাটা আমি মাখিয়েছিলাম, আমার অর্ধেক মশলাটা ছিল, সেই অর্ধেক মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। এইবার আমি মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষাতে লাগবো। এখানেও কিছু কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো। দেখো সামান্য লবণ, যেহেতু মাংসে লবণ মাখানো ছিল তাই লবণটা একটু মেপেই দিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এটা অপশনাল, জিরের গুঁড়ো তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে নাই দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। অনেকে মাংসে জিরের গুঁড়ো পছন্দ করে না, অনেকে পছন্দ করে, তো সেক্ষেত্রে তোমরা ডিসাইড করে নেবে তোমরা জিরের গুঁড়ো দেবে কি দেবে না। এই দেখো আমি সামান্য টমেটো কেচাপ দিয়ে দিলাম। এইবার এটা দিয়ে, টমেটো কেচাপ দেওয়ার একটাই কারণ কি বাড়িতে টমেটো ছিল না। যদি টমেটো থাকতো তাহলে আমি টমেটোই পেস্ট করে দিতাম, নাহলে ভেজে দিতাম, টমেটো কেচাপ অ্যাড করতাম না। তো যেহেতু টমেটো নেই তাই 1 ফোঁটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখতে পেলে জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এই দেখো মশলাটার কালারই কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইরকমভাবে আমি আঁচ কমিয়ে বা বাড়িয়ে, মানে কখনো কমানো কখনো বাড়ানো, একদম পুরো বাড়াবে না তাহলে মশলাটা তলায় লেগে যাবে, আবার একদম কমালে অনেকটাই লেট হয়ে যাবে। তো কমা বাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এইবার যে 1 ঘন্টা আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। এই দেখো মাংসটা দিয়ে আমার সত্যি কথা বলতে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু আস্তে 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 ট্রাই করলাম, দিয়ে পুরো মশলাটাই পুরো মাংসের ভেতর লাগিয়ে দিলাম। কেন কি বলো তো, এতটা মাংস না, আমি নাড়তেই পারছিলাম না, আমার একটু সমস্যা হচ্ছিলো। যদি আমার শাশুড়ি করতো হয়তো উনি পারতেন, কিন্তু আমার সমস্যা হচ্ছিল। এই দেখো এইবার আমি কি করব, আঁচটা কমিয়ে দিয়ে, যেহেতু খাসির মাংস হতে দেরি লাগবে তাই আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রান্নাটা করব। কিছুটা পর ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে দেবো, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না, পুড়ে যাবে। এই দেখো নাড়তে থাকলাম, দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আর মাংসটা থেকে না জল বেরিয়েছে, জানো অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু কষানোর সময় এক্সট্রা কোনো জল দিইনি, তোমরা যা জল দেখবে সেটা মাংসেরই জল। কেন কি বলো তো, ওই যে আমার মনে হয় মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এই দেখো এইবার আমি আবার আঁচ কমিয়ে ঢেকে দিলাম। এরকমভাবে অনেকবারই ঢেকে রান্না করলাম। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, মশলার গা দিয়ে মাংসের গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। উফ, মনে হচ্ছে গন্ধটা আমার নাকের ভেতর এখনো ঢুকে রয়েছে।
সত্যি কথা বন্ধুরা, মাটন কষার থেকে আমার মতে বলে বাঙালি বাঙালি যাকে বলে মাটন কষার থেকে সব থেকে শুনতে ভালো লাগে আলু দিয়ে খাসির মাংসের ঝোল, আর সঙ্গে গরম ভাত, ব্যাস একটু লেবু একটু লঙ্কা, ব্যাস আর কিচ্ছু নয়। মানে সিরিয়াসলি এক থালা ভাত এমনিই গায়ে হয়ে যাবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি ভাজিনি, কারণ কি একটু নাড়াচাড়া করে নেবো মাংসের সাথে, ঠিক আছে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে তেলটা কেমন ছাড়ছে মাংস থেকে। দেখো আমি যখন মাংস দিয়েছিলাম তখন মশলার একরকম বা মাংসের একরকম কালার ছিল, আর এখন ঢেকে কষতে কষতে মাংসের কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সত্যি মাটন ইজ লাভ, যাই বলো না কেন। আর সত্যি মাংসটা খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে একটু অন্যরকম ভাবেই করলাম, আমি ন্যাচারালি আগে মাংসটা সেদ্ধ করে নিই, তো আজকে দেখলাম যে মাংসটাকে কষিয়ে নিই করে তারপরে সিটি মারবো। এই দেখো আমি আলু দিয়ে দিয়েছি মাংসের ভেতর। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। পাশের ওভেনটাতে আমি সামান্য একটু জল দিয়ে প্রেশার বসিয়ে দিলাম, একটু জলটা গরম হওয়ার জন্য, কারণ কি মাংস ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যেতে পারে। যে কোনো মাংসই তোমরা কিন্তু যদি গরম জল ব্যবহার করো তাহলে মাংসটা নরম থাকবে। ব্যাস আমার ডোনারা দেওয়া হয়ে গেল, জলটাও গরম হয়ে এসেছে। এইবার আমি মাংসটা ঢেলে দেবো প্রেশার কুকারের মধ্যে। দেখো মাংসটা মনে হচ্ছে এরকমই তুলে খেয়ে নিই, কিন্তু না, যেহেতু আমার শ্বশুরমশাই একটু ভালোবাসে পাতলা ঝোল খেতে খাসির মাংসে, তাই আজকে আমি প্রেশারে রান্না করবো পাতলা ঝোল। এই নাড়িয়ে দিলাম একটু, সামান্য একটুখানি লবণ আমি পরে অ্যাড করেছিলাম, একটু কম হয়েছিল বলে। ব্যাস প্রেশারটা আমি বন্ধ করে দিলাম এবং কিছুক্ষণ পরেই 4-5টা সিটি দিয়ে নিলেই হয়ে গেল খাসির মাংসের ঝোল। দেখো প্রেশার আমি খুলে দিয়েছি, আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এইবার কি করলাম, প্রেশারের মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সার্ভ করে দিলেই রেডি লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে খাসির মাংস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।